ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ক্যালিফোর্নিয়া এবং বিশেষভাবে লস অ্যাঞ্জেলস সম্পর্কে একটি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আজকের দিনে বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যেভাবে জেনা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কি ভবিষ্যৎবাণী দিয়ে গেছিল পশ্চিমা দেশদের জন্য ন সিনজলান আর দেশের মাধ্যমে জিনা ব্যভিচার আর বেশি বেশি হচ্ছে এবং এই দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী এখন বাস্তবায়নে রূপ নিচ্ছে। বলে গেছিল এই পশ্চিমা দেশে সে জিনা ব্যভিচার হচ্ছে এক সময় আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে। এখন আমরা দেখতেছি তাই বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ক্যালিফোর্নিয়া এবং বিশেষভাবে লস অ্যাঞ্জেলস সম্পর্কে একটি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আজকের দিনে বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যেভাবে জেনা ব্যভিচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে তা আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়াবে। তার কথাই ছিল, যখন কোনো সমাজে এই ধরনের পাপমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা সেই সমাজে গজব পাঠান, যা প্রাকৃতিক বিপর্যয়ের আকারে পৃথিবীকে আঘাত করে। আজকের লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার অবস্থা যেন আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণীর একটি বাস্তব প্রতিফলন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হারাম করে দেন, গজব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। দাবানল, জলবায়ু পরিবর্তন, ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আল্লাহর গজবেরই একটি প্রতিফলন, যা পশ্চিমা দেশগুলোর অবক্ষয় এবং সমাজে বেড়ে ওঠা পাপের ফলস্বরূপ দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের দাবানল, যেখানে হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এক দুর্বিষহ পরিণতির চিত্র। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ভাষায়, যখন পাপ বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা সেই জাতির উপর গজব পাঠান, যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে সমাজে জেনা ব্যভিচার এবং অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় সেখানে আল্লাহর গজব আসবে। ক্যালিফোর্নিয়া, যা বিশ্বব্যাপী তার সংস্কৃতি, বিনোদন এবং সমাজের আধিপত্যের জন্য পরিচিত, সেখানে এই ধরনের অবক্ষয়ের পরিণতি দেখতে পাওয়া যাচ্ছে। আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিনোদন মাধ্যমেও এর প্রতিফলন স্পষ্ট, যেখানে প্রচুর অশ্লীলতা এবং অনৈতিকতার প্রসার ঘটছে। আল্লামা সাঈদীর এই বক্তব্য আজকের ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য তৈরি করছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন অতুলনীয় ইসলামিক চিন্তাবিদ, বিচক্ষণ আলেম এবং ধর্মীয় নেতা, যার প্রজ্ঞা এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের মাঝে আলোচনার বিষয় হয়ে রয়েছে। তার বিচক্ষণতা শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সমাজের নানা দিক এবং সময়ের প্রবাহ বুঝতে পারতেন। তার জীবন ও কর্মের মধ্যে যা কিছু ছিল তা ছিল এক গভীর চিন্তা, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার প্রতিফলন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন অতুলনীয় চিন্তাবিদ এবং ইসলামী দার্শনিক, যিনি তার জীবদ্দশায় সমাজের নৈতিক অবক্ষয় এবং ইসলামের শিক্ষা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন। তিনি শুধু ধর্মীয় জ্ঞানে মগ্ন ছিলেন না, বরং সমাজের বাস্তবতা, পরিবেশগত বিপর্যয় এবং মানবাধিকার নিয়ে তার দৃষ্টি ছিল একদম স্পষ্ট। তার বক্তৃতা ও লেখনীর মাধ্যমে তিনি বারবার সতর্ক করেছেন যে মানব জাতির অবিবেচনাপূর্ণ কর্ম এবং পাপের কারণে সমাজে নানা ধরনের বিপর্যয়, যেমন দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড ঘটতে পারে।
বিশেষত তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যেসব দেশে পাপ এবং অবিচার বৃদ্ধি পাবে সেসব দেশে আল্লাহর গজব আসবে। তার এই প্রজ্ঞা আজকের ক্যালিফোর্নিয়ার দাবানল বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং সামাজিক অবক্ষয় দেখলে পুরোপুরি সত্যে পরিণত হয়েছে। তিনি তার বক্তৃতায় ইসলামের মৌলিক দিকগুলোকে আধুনিক সমাজের সঙ্গে সমন্বয় করতে বলতেন, যাতে ইসলামের আদর্শ কখনো পুরনো না হয়ে যায়, বরং সময়ের সাথে নতুন প্রেক্ষাপটে প্রাসঙ্গিক থাকে। শহীদ আল্লামা সাঈদীর চিন্তা ভাবনা, তার উপদেশ এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের জন্য একটি দিশারি। তার অসীম বিচক্ষণতা এবং প্রজ্ঞা আমাদের সমাজে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে এবং তার কথাগুলো আজও আমাদের সামনে একটি জীবন্ত প্রেরণা হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, শহীদ ঈদ ঈদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কি বলছে, এবং দাবানল নিয়ে এবং নচ জলান দেশ নিয়ে কি বলল আল্লামা সাঈদী হুজুর ওর 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 রহিমান রহিমাউল্লাহ এবং 17টি বছর আগে এক ময়দানের নে বলে গেছিল আল্লামা সাঈদী হুজুর ওর পশ্চিমা দেশগুলাতে এবং দাবানলে জিনা ব্যভিচার বেশি হচ্ছে। এক সময় আল্লাহর তরফ থেকে এরকম আসবে ধ্বংসেও হয়ে যাবে। দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথাই এখন বাস্তবায়নে রূপ নিচ্ছে। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে আপনার মাঝে, যে আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এই ভবিষ্যৎবাণী নিয়ে কেমন হচ্ছে, যে আল্লামা সাঈদী সাহেব কিতা বাংলাদেশের জন্য কিতা একটা রত্ন ছিল কি না, তাও আপনারা জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।